আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউনিভার্সিটি থেকে যে সকল স্টুডেন্ট জার্মানিতে চলে গেছে, তাদের মধ্যে যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়, তাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি, বর্তমানে তারা সাউথ কোরিয়ার থেকে অনেক ভালো আছে। পার্ট টাইম জব, লাইফস্টাইল সব কিছু সাউথ কোরিয়ার থেকে অনেক ভালো। তো আজকে আমি আলোচনা করব যে সকল সুযোগ সুবিধার কারণে আপনারা সাউথ কোরিয়া থেকে জার্মানিতে চলে যাবেন এবং কি কি কারণে স্টুডেন্টরা সাউথ কোরিয়া থেকে জার্মানিতে যাচ্ছে। যদি কারণগুলো বলা হয় তাহলে তার প্রথমে আছে টিউশন ফি। আমরা সকলেই জানি যে জার্মানিতে কিন্তু ইউনিভার্সিটিতে কোনো প্রকার কোনো টিউশন ফি নাই। কিন্তু সাউথ কোরিয়ার কথা যদি বলি, সাউথ কোরিয়াতে প্রত্যেক সেমিস্টারে যে পরিমাণ টিউশন ফি পেমেন্ট করা লাগে, সেটা কিন্তু আমাদের জন্য অন্যতম একটি মাথা ব্যথার কারণ। আরও একটি বিষয় হলো, আপনি যদি সাউথ কোরিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাহলে আপনার যে টিউশন ফি আসবে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা। কিন্তু আপনি যদি পাবলিকে পড়ালেখা করেন, সেক্ষেত্রে 2 থেকে 3 লক্ষ টাকার ভিতরে থাকে টিউশন ফি। অন্যদিকে আপনি যদি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসে থাকেন বাংলাদেশ থেকে, তাহলে কম বেশি আপনাকে ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগবে। এবার একদিকে আপনার ফ্যামিলি সাপোর্ট, অন্যদিকে আপনার টিউশন ফি, সব কিছু মিলে আপনি সবসময় দৌড়ের উপর থাকবেন। কোন দিক থেকে আপনি টিউশন ফি ম্যানেজ করবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিবেন, সব কিছু মিলে আপনি নাজেহাল হয়ে পড়বেন। কিন্তু জার্মানিতে যদি যান, তাহলে আপনার কোনো টিউশন ফি লাগবে না। আর যখন আপনার টিউশন ফি লাগবে না, আপনার অনেক টেনশন কমে যাবে। আমি যেহেতু বাইরে কথা বলছি, সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তো টিউশন ফির পরে আসি আপনার পার্ট টাইম জব নিয়ে। আপনি যদি জার্মানিতে পার্ট টাইম জবের কথা ভাবেন, তাহলে অ্যামাজন আছে, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, এই টাইপের অনেক বড় বড় ইন্টারন্যাশনাল চেইন স্টোরে আপনি জব করতে পারবেন। আর প্রত্যেক আওয়ারে জার্মানিতে যে পরিমাণ আপনি স্যালারি পাবেন, সেই স্যালারির সঙ্গে আপনি যদি সাউথ কোরিয়ার স্যালারির চিন্তা করেন, তাহলে আকাশ পাতাল পার্থক্য আছে। এর কারণ হলো, আপনি যদি সাউথ কোরিয়াতে নর্মালি জব পান, তাহলে রেস্টুরেন্টেই পাবেন পার্ট টাইম জব, আর সেখানে আপনি জাস্ট বেসিকটাই পাবেন। অন্যদিকে আপনি যদি কনভেনিয়েন্স স্টোরগুলোতে জব করেন, তাহলে তা আরও কম পাবেন। বেসিকটা তো কল্পনাই করা যায় না, দেখা গেল তার হাফও পেতে পারেন। এখন কথা বলবো আফটার গ্রাজুয়েশন, আপনার যখন পড়ালেখা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন। জার্মানিতে বড় বড় কোম্পানিতে আপনি জব করার সুযোগ পাবেন। এদিকে আপনি যদি সাউথ কোরিয়াতে পার্ট টাইম জবের কথা চিন্তা করেন, তাহলে ফ্যাক্টরি জব ছাড়া অন্যান্য জব যে আপনি পাবেনই না, এটা শিওর হয়ে নেন। কারণ আমি অনেককেই দেখছি আমাদের ইউনিভার্সিটির, যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করে আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করছে, বাট অবশেষে তাদের ফ্যাক্টরিতেই জব করতে হয়েছে, কোনো অফিসিয়াল জবের ব্যবস্থা করতে পারিনি। আসলে বাংলাদেশিদের জন্য অফিসিয়াল জবের কোনো ব্যবস্থা নাই সাউথ কোরিয়াতে। আপনি যদি খুব বেশি কোয়ালিফাইড হয়ে থাকেন, তাহলে ব্যাংকের কিছু জব করতে পারবেন। চাকরির পরে আসি যে সিটিজেনশিপ নিয়ে। জার্মানিতে আপনি লিগালি 5 বছর থাকতে পারলেই এরপরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি সাউথ কোরিয়াতে সিটিজেনশিপের কথা ভাবেন, তাহলে আপনাকে একটা লং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। 10 বছর 15 বছরও লেগে যেতে পারে। তাছাড়া সাউথ কোরিয়া ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না। আপনি যদি সাউথ কোরিয়ার সিটিজেনশিপ নিতে চান, আপনার বাংলাদেশের সিটিজেনশিপ ক্যান্সেল করা লাগবে, দেন আপনি সাউথ কোরিয়ার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অন্যদিকে আপনি যদি জার্মানির সিটিজেনশিপের কথা ভাবেন, কোনোভাবে যদি জার্মানির একটি পাসপোর্ট হাতে পান, তাহলে ইউরোপ তো আছে, পৃথিবীর অন্যান্য দেশেও নিজ ইচ্ছামতো ট্রাভেল করতে পারবেন। আর তাছাড়া জার্মানির যদি ভিসা আপনার পাসপোর্টে থাকে, সেক্ষেত্রে আপনি ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশই এনি টাইম ভ্রমণ করতে পারবেন। তো জার্মানির পাসপোর্ট বলেন, জার্মানির ভিসা বলেন, যে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন, সাউথ কোরিয়াতে এসে এ সকল সুযোগ সুবিধা আপনি পাবেন না কখনোই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।